নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে স্কুলগামী বা কলেজগামী ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী নানান ধরনের আর্থিক সুবিধা সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে। 4,000, 5,000 থেকে শুরু করে 20,000 থেকে 30,000 পর্যন্ত সরাসরি তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনেছেন। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসা মাত্রই কিন্তু মুখ্যমন্ত্রী তার একের পর এক দেওয়া প্রতিশ্রুতিগুলি পূর্ণ করে চলেছেন। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য থেকে বেকার যুবক যুবতীদের কাজের জন্য বা ব্যবসা করার জন্য কিন্তু ইতিমধ্যেই তিনি 2-3টি প্রকল্প শুরু করে দিয়েছেন। আর এবারে কিন্তু স্কুল বা কলেজে যাওয়ার ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন প্রকল্প শুরু করা হলো, যেখান থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রী নানান ধরনের সুবিধা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো আসুন এবার দেখে নেব এই প্রকল্পে আবেদন করতে গেলে ছাত্রছাত্রীদের কি কি ডকুমেন্টস বা কি কি যোগ্যতার দরকার বা কোথায় গিয়ে আবেদন করবে। তো ওখানে দেখুন হেডলাইনে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রীর বিরাট বড় ঘোষণা, এবার ছাত্রছাত্রীদের 4,000, 5,000, 10,000, 30,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে বা কোথায় বা ফর্মটা পাবেন সবটাই আপনারা জানতে চলেছেন। তবে তার আগে যদি আপনিও চান যে আপনাদের বাড়ির ছেলে মেয়েদের বা আপনারই ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটা পাঠিয়ে দেওয়া হোক, তাহলে কিন্তু সবার আগে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবে। প্রথমেই আপনাদের জানিয়ে দেই, আবেদনটা কিন্তু বাড়ির গার্জিয়ান করবে। গার্জিয়ান করলেই কিন্তু ছাত্রছাত্রীরা এই ধরনের সুবিধা পেয়ে যাবে। প্রথমেই দেখে নেব কি কি ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টসে লাগবে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, লেবার কার্ড থাকলে সেটা জেরক্স কপি, আর না থাকলেও আবেদন করতে পারবেন। এবার যেটা বলা হয়েছে কিভাবে আপনারা টাকাটা পারবেন বা কত টাকা করে দেওয়া হবে। দেখুন, আবেদনকারীর যদি 2টি কন্যা সন্তান থাকে, স্নাতক স্তর বা কলেজে পড়াশোনার জন্য কিন্তু 25,000 টাকা করে একজনকেই দেওয়া হবে। মানে 2টি কন্যা সন্তান থাকলে সেক্ষেত্রে 50,000 টাকা দেওয়া হবে। একাদশ শ্রেণীতে যদি ছাত্রছাত্রী পড়াশোনা করে থাকে বা সন্তান, সেক্ষেত্রে 4,000 টাকা দেওয়া হবে। 12-এ পড়াশোনা করে থাকলে সেক্ষেত্রে 5,000 টাকা, ITIতে পড়াশোনা করে থাকলে সেক্ষেত্রে 6,000 টাকা দেওয়া হবে। এরই সঙ্গে যেটা বলা যায়, যদি সায়েন্স নিয়ে কেউ সায়েন্স বা আর্টস নিয়ে পড়াশোনা করে সেক্ষেত্রে 6,000 টাকা করে দেওয়া হবে। এরই সঙ্গে দেখুন নিচে আরও বলা হয়, যদি পলিটেকনিক নিয়ে পড়াশোনা করে সেক্ষেত্রে ছাত্রছাত্রী বা সন্তানকে 10,000 টাকা সরকারের তরফ থেকে দেওয়া হবে। ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে থাকলে সেক্ষেত্রে 30,000 টাকা পর্যন্ত সাহায্য করা হবে। এবার বলা হয়েছে যখন আবেদন করবেন তখন নমিনি দিতে বলবে। নমিনির কিন্তু অবশ্যই ভোটার কার্ড, আধার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি আপনার ওখানে জমা করতে হবে। এরপরে এখানে বলা হয়েছে আবেদনের জন্য শর্তসমূহ বা যোগ্যতার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পারিবারিক উপার্জন 6,500 টাকার নিচে হতে হবে, মানে মান্থলি ইনকাম 6,500 টাকা হতে হবে। অবশ্যই আবেদনকারীর বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এবার কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন। তো এখানে দেখুন পরিষ্কার করে বলা হয়েছে, সামাজিক সুরক্ষা যোজনায় অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। যে কোনো অতিরিক্ত তথ্য ও সাহায্যের জন্য আপনাকে এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে।